ছোটবেলায় বাংলা ব্যাকরণ পড়ার সময় আমাদের কিন্তু বইতে একটা চ্যাপ্টার ছিল, আর যেই চ্যাপ্টারটার নাম ছিল লিঙ্গ পরিবর্তন। সেখানে শব্দের লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গ ভেদের শব্দ কিভাবে পরিবর্তিত হয় সেটা কিন্তু আমরা দেখতাম। এই লিঙ্গর মধ্যে ছিল পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। কিন্তু অদ্ভুত বিষয় হলো এটাই যে এই বাংলা শব্দ ভান্ডারে যেখানে লক্ষ লক্ষ শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে এখনো এমন কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো শুধুমাত্র স্ত্রীলিঙ্গই হয় বা স্ত্রীবাচক শব্দই হয়, এর কোনো পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি অদ্ভুত ভাষার দেশে সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে এই অদ্ভুত ভাষার দেশে সিরিজে আমি কিন্তু বাংলা ভাষার বিশেষ বিশেষ অদ্ভুত অদ্ভুত কিছু দিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আর আজকে কিন্তু আমি যেটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেটা হলো এমন কিছু অদ্ভুত শব্দ যে শব্দগুলোর কোনো পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ হয় না। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখেছি নিত্য স্ত্রীবাচক শব্দ। এই নিত্য স্ত্রীবাচক শব্দ কি? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সেই শব্দগুলো যেগুলো সর্বদাই স্ত্রীবাচক হয়, কখনো এই শব্দগুলো পুরুষবাচক হয় না। বাংলা ব্যাকরণে কিন্তু এই অবধি আমরা সকলেই প্রায় পড়েছি, কিন্তু আজকে আমি যেটা নিয়ে ভাববো বন্ধুরা সেটা হলো এইরকম ব্যাপারটা হয়েছিল কেন কেন এই শব্দগুলোর পুরুষবাচক শব্দ হয় না। সেই শব্দগুলো অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি বলবো এই শব্দগুলোর মধ্যে কিন্তু 90% শব্দই কিন্তু নেগেটিভ শব্দ, অর্থাৎ যে শব্দগুলো একটা মানুষকে অনেকটা খাটো করে সেই রকম ধরনের শব্দ। আর এই শব্দগুলো পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু মহিলাদেরকেই বলা হতো। সেই শব্দগুলো কখনোই কোনো পুরুষকে সম্বোধন করা হতো না। এটা 2024 সাল। আজকে এই ঘটনাটার বা এই সমাজের কতটা পরিবর্তন হয়েছে সেটা তোমরাও জানো, আমরাও জানি। সেই জন্যই এই ধরনের শব্দগুলো কিন্তু আজও ব্যবহার করা হয়। তো চলো দেখে নি সেই শব্দগুলো কি কি। নেগেটিভ শব্দ দিয়েই শুরু করি। প্রথমেই যে শব্দটা বলবো সেটা হলো অলক্ষী। এই অলক্ষী শব্দটা কিন্তু তখনও ব্যবহার হতো, অর্থাৎ আদি যুগ থেকে এখন পর্যন্ত এই শব্দটা কিন্তু ভীষণ ব্যবহার করা হয়, এবং সেটা কিন্তু একটা মেয়েকে কিন্তু নিচু করার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। আরো একটা নেগেটিভ শব্দ বলবো সেটা হলো অপয়া, অর্থাৎ যার মুখ দেখলে দিন খারাপ যায়, যে একদমই দুর্ভাগ্যশালী, তো সেরকম ধরনের মেয়েদেরকে অপয়া বলা হয়। এর কিন্তু ছেলেদের বলা হয় না এই শব্দগুলো। এই শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। তারপরে দেখো বলছি যেটা সেটা হলো আয়া। এই আয়া শব্দটা এসছে কিন্তু সেবার থেকে। সেবা করতো যারা, তখনকার দিনে মেয়েদের বা ছেলেদের কেউ অসুস্থ হলে বা কোনো রোগ বিসুখ হলে যাই হোক না কেন, যারা সেবা করতো বাড়িতে থেকে তারা কিন্তু মেয়েই হতো ম্যাক্সিমাম টাইমে। আর সেই প্রফেশন থেকে কিন্তু এই জিনিসটা এসেছে, যেহেতু ওই প্রফেশনে ডাক্তার কিন্তু খালি ছেলেরা হতো, অনেক পরে মহিলা ডাক্তার এসেছে, কিন্তু ডাক্তারের সহকর্মী হিসেবে যারা থাকতো তারা কিন্তু মেয়ে হতো। তো এক্ষেত্রে প্রফেশনের থেকে এই শব্দটা এসেছে শুধুমাত্র মেয়েদের দিকে ইঙ্গিত করেই, আর সেই শব্দটা হলো আয়া। এরপর আমি যেটা বলবো সেটা হলো গর্ভবতী। এটা কিন্তু নারীর শরীরের কিছু জিনিসকে কেন্দ্র করে, কারণ গর্ভধারণ কিন্তু একমাত্র মেয়েরাই করতে পারে। তো এটাকে আমি নেগেটিভ শব্দ একদমই বলবো না। তো এই শব্দটা কিন্তু সবল এবং দুর্বল দুটো দিকেই কিন্তু ব্যবহার করা হতো, যে ও গর্ভবতী রয়েছে, ও এখন এইসব কাজ পারবে না, মানে ওকে একটু দুর্বল করে দেখানো। আবার ও তো গর্ভবতী, মানে এটা খুব গর্ব করে দেখানো হলো। তো যে যেভাবে জিনিসটাকে বলতো বা যে যেভাবে জিনিসটাকে তুলে ধরতো সেই নেচারের উপর ডিপেন্ড করে কিন্তু এই গর্ভবতী শব্দটার অর্থ কিন্তু বদলে যায়। এটা ভালোভাবেও ব্যবহার করা যায় শব্দটা, আবার খারাপ ভাবেও ব্যবহার করা যায়। এরপরে যেটা বলবো সেটা হলো কুলটা। এটাও কিন্তু একটা নেগেটিভ শব্দ, যে আর কি বংশের মুখে চুনকালি দিয়েছে আর কি, সেরকম মেয়েদেরকে এই শব্দটা বলা হতো, যে শব্দটার কোনো পুরুষবাচক শব্দ নেই। অসতী, অর্থাৎ যে মেয়েটি চরিত্রহীন বা চরিত্রহীনা, সেই মেয়েটাকে অসতী বলা হতো।
তো অনেক সময় কিন্তু যারা চরিত্রহীন নয় তাদেরকেও কিন্তু এই ধরনের শব্দগুলো বলে গালাগালি করা হয়, তো তখন কিন্তু অবশ্যই এটা একটা নেগেটিভ শব্দ হিসেবে ধরা হয় বন্ধুরা। তো এই শব্দটার পর এটারই একটা বিপরীত শব্দ আমি নিচে লিখেছি, যেটা হলো সতী। অর্থাৎ সতী কিন্তু একটা পজিটিভ শব্দ, আবার সতীকে ব্যঙ্গাত্মক ভাবেও কিন্তু ব্যবহার করা হয়, যেমন তুই একেবারে যেন বিশাল সতী। এই যে কথাটা আমি বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মিন করলাম তুই অসতী, সেটা না বলে আমি একটু ব্যঙ্গ করে বললাম বিশাল একেবারে সতী সাবিত্রী এসছে। তো এখানে কিন্তু সতী শব্দটাও কিন্তু এই গর্ভবতী শব্দটার মতোই, সেটা নেগেটিভ ওয়েতে বা পজিটিভ ওয়েতে দুরকম ভাবেই কিন্তু ব্যবহার করা যায় বা এখনো ব্যবহার করা হয়। এবং এটার সব থেকে অদ্ভুত দিক হলো এটার কোনো পুরুষবাচক শব্দ নেই। এরপরে যেটা বলবো সেটা হলো এও। এও শব্দটা কিন্তু সধবাদের উদ্দেশ্য করে বলা হতো। এবার তোমরা বলবে যে এটার মধ্যে নেগেটিভিটি কোথায়? নেগেটিভিটি এখানেই, ধরো একটা জায়গাতে অবিবাহিত মেয়েরাও বসে আছে, বিবাহিত মেয়েরাও বসে আছে, একদম ডিভোর্সি মেয়েরাও বসে আছে, আবার যাদের হাজবেন্ড মারা গেছে সেই রকম মহিলারাও বসে আছে। এই নানা রকম গ্রুপের মহিলাদের মধ্যে যখন আমি বলছি যে আমার এই কাজটা করতে হবে, শুধুমাত্র এওরাই এখানে আসবে, বা একটা আচার অনুষ্ঠান হচ্ছে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র 5 জন এওকেই লাগবে, তখন কিন্তু একটু ভেবে দেখো এওদের জন্য হয়তো ব্যাপারটা খুব সম্মানের, কিন্তু এওদের সাথে বাকি যারা রয়েছে, যারা এও নয়, অবিবাহিত, ডিভোর্সি বা যাদের হাজবেন্ড মারা গেছেন, এরকম নানা রকম গ্রুপ অফ পিপল থাকে, তাদের কাছে কিন্তু ব্যাপারটা সম্মানের নয়, তাদের কাছে কিন্তু ব্যাপারটা খারাপ লাগে যে তারা এও নয় বলে তারা কিন্তু ওই অনুষ্ঠান বা আচার অনুষ্ঠানগুলোতে তারা পার্টিসিপেট করতে পারছে না। তোমাদের কি মনে হয় বন্ধুরা, আমি যেটা বললাম সেটাই কি সঠিক? যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে বারবার কখনো নিজেদের স্বার্থে মেয়েদেরকে উঁচু, আবার কখনো নিজেদের স্বার্থে মেয়েদেরকে নিচু দেখানোর জন্যই এই অদ্ভুত অদ্ভুত শব্দগুলোর সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।